আসসালামু আলাইকুম ভিউয়ার। আজ 20 এপ্রিল 2024 রোজ শনিবার। বলবো বেনাপোল বর্ডার আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের বেশ কিছু আপডেট শেয়ার করব। তো ভিউয়ার, প্রথমত কথা, আজকের আপডেটটা বেশ গুরুত্বপূর্ণ বিষয় আছে। এখন বর্তমান বেনাপোল বর্ডার দিয়ে, অর্থাৎ বেনাপোল বর্ডার দিয়ে ক্রসিংয়ের সময় ইন্ডিয়া ভ্রমণের জন্য এখন কিন্তু লাইন নাই বললে চলে। যেহেতু আগে শনিবার, লক্ষ্য করলে বুঝতে পারবেন, যেটা দেখতে পাচ্ছেন এটা ঢাকা কলিকাতার সরাসরি বাস সার্ভিসের যাত্রী। অর্থাৎ যেহেতু বেনাপোল বর্ডার ইমিগ্রেশন কাস্টমের কাজ শুরু হয় সকাল 6:30টায় এবং ক্লোজিং টাইম সন্ধ্যা 6:30টায়। তো যেহেতু 6:30 প্রায় বেজেই গেছে, একটু পরেই যাত্রী ঢোকা শুরু হবে। তো বলবো এখন কিন্তু ইন্ডিয়াতে ঢোকার চাপটা একেবারেই কম। শুধুমাত্র সকাল টাইমে একটু যাত্রী দেখা যায়, সকাল টাইমে শুধুমাত্র মর্নিংয়ে কিছু যাত্রী দেখা যায়। তাছাড়া আপনি যদি দিনের বেলা 1টা-1:30টার দিকে আসেন, সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া ঢোকার চাপটা একেবারে কম। কিন্তু বলে রাখবো, ইন্ডিয়ার থেকে বেরোনোর পথে, অর্থাৎ বাংলাদেশে ঢোকার পথে ভিড়টা কিন্তু অনেক বেশি। কিছুক্ষণ আগে আমাদের এক ভাই আমাদের ইন্ডিয়ার থেকে একটা ছবি পাঠিয়েছিল, সেখানে দেখলাম কিন্তু অলরেডি 6:30টার আগে কিন্তু অনেক লম্বা লাইনে দাঁড়ায় আছে বাংলাদেশে ঢোকার জন্য। এই জন্য আপাতত বাংলাদেশে ঢোকার চাপটা অনেক বেশি, কিন্তু ইন্ডিয়ায় ঢোকার চাপটা অনেক কম। বলে রাখবো, যে বিষয়ের উপরে আপনারা বেশি থেকে বেশি কমেন্ট করেন সেই বিষয়ের উপরে বেশ কিছু আপডেট, সেটা হচ্ছে আমাদের ভিডিও পুরোপুরি দেখবেন ইনশাল্লাহ, কারণ আমাদের অনেক আপডেট আপনাদের ভিডিওর মধ্যেই কমপ্লিটলি বলা থাকে। পাশাপাশি বলে রাখবো, আমাদের চ্যানেল পেজ ফলো দিয়ে রাখবেন, যেখানে আমরা প্রতিনিয়তই আপডেট দিই, যাতে আপনি মিস না হয়ে যায়। এবং আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের উপরে দেওয়া আছে। পাশাপাশি আমাদের ফেসবুক পেজের মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে, সেখানে সরাসরি আপনারা মেসেজ কিংবা কল দিতে পারেন। বলে রাখবো, সবথেকে ইম্পর্টেন্ট বিষয় যেগুলো আপনারা বেশি থেকে বেশি জিজ্ঞেস করেন, যে ভাই বাংলা টাকার মান কেমন আছে। তো রিসেন্টলি আজকে আছে 20 এপ্রিল 2024, আজকে বাংলা টাকার মান আছে নাও এখনই 72 টাকা প্লাস। এবং বলে রাখবো যে পাশাপাশি যে অনেকেই বলে ভাই বাংলা টাকা নিয়ে কি ইন্ডিয়াতে ঢোকা যায় কিনা, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, বাংলা টাকা নিয়ে ঢুকতে পারবেন। কিন্তু আপনি বাংলাদেশি পাসপোর্ট হলে বাংলাদেশ থেকে ইন্ডিয়ান রুপি নিয়ে ঢুকতে পারবেন না। আপনি বাংলা টাকা পাশাপাশি ডলার বহন করতে হলে অবশ্যই আপনাকে ইনভেস্টমেন্ট থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি ইনভেস্ট করে নিয়ে গেলে আপনার কোনো প্রবলেম নেই। ইন্ডিয়ার থেকে আসার চাপটা কিন্তু অনেক বেশি, অনেকেই দেখছেন টিকিট পাইতেও কিন্তু অনেক কষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য বর্তমানে এখন ইন্ডিয়াতে ঢোকার চাপটা অনেক কম, ইন্ডিয়া থেকে বেরোনোর চাপটা অনেক বেশি। এবং পাশাপাশি বলে রাখবো, অনেকেই একটা বিষয়ের উপরে 2-3 দিন ধরে বেশি কমেন্ট করতেছে, ভাইয়া বেনাপোল বর্ডার কি বন্ধ থাকবে কিনা, হয়তো নির্বাচনের কারণে কিংবা যে কোনো কারণবশত অনেকে জিজ্ঞেস করেছে। তো বলবো, বেনাপোল বর্ডার কিন্তু বিশেষ কোনো দিনের জন্য বেনাপোল বর্ডার বন্ধ থাকে না, কোনো বিশেষ দিনের জন্য। কারণ প্রতিদিন বেনাপোল বর্ডার সকাল 6:30টায় ওপেন হয় এবং ক্লোজিং টাইম সন্ধ্যে 6:30টায়। এর জন্য কোনো আলাদাভাবে কোনো কারণবশত বর্ডার বন্ধ হলে বড় ধরনের আপডেট আসে, কিন্তু বেনাপোল বর্ডার কখনো কোনো বিশেষ কারণবশত বেনাপোল বর্ডার বন্ধ থাকে না। পাশাপাশি বলে রাখবো, আপনাদের অনেক গুরুত্বপূর্ণ বেশ কিছু কমেন্ট, যেটা বেশি থেকে বেশি পাওয়া যায়, যে ভাই কোন টাইমে বর্ডার আসলে ভিড় কম পাওয়া যায়, কী বারে আসলে ভিড় কম থাকে। তো বলবো, দুপুর 2টা-2:30টার পরে যদি আপনি বেনাপোলে এসে পৌঁছান, সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়াতে ঢোকার চাপটা অনেক কম থাকে, ভিড় থাকে না এমন বললেই চলে। অনেকেই বলেন ভাই কী বারে ভিড় কম থাকে, তো বলবো সবথেকে বেশি ভিড় থাকে শুক্রবারে এবং সবথেকে কম ভিড় থাকে রবিবার এবং সোমবারে। পাশে লক্ষ্য করা যাচ্ছে একটা বিষয়, এখনও অনেক ভাই বিরাদার কমেন্ট করে যে ভাইয়া করোনা কিংবা ভ্যাকসিন সার্টিফিকেট লাগে কিনা। তো আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানে না, এখন কিন্তু ভ্যাকসিন সার্টিফিকেট লাগে না। পাশাপাশি বেনাপোল বর্ডারে একটা জিনিস বেশি থেকে বেশি লক্ষ্য করি কিংবা লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে অনেক মানুষ কিন্তু এখনও জানে না যে ইন্ডিয়া ভ্রমণ করতে হলে ভ্রমণ ট্যাক্স লাগে। অনেক ইন্ডিয়ান সিটিজেন, অর্থাৎ অনেক ইন্ডিয়ান নাগরিক বাংলাদেশে যখন ঘুরতে আসে কিংবা কাজের জন্য আসে, সে যখন বাংলাদেশ থেকে ফিরে যায়, তখন ভ্রমণ ট্যাক্স যে লাগে অনেকেই জানে না। তো বলে রাখবো, সবার জন্য কিন্তু ভ্রমণ ট্যাক্স আছে। এখন ভ্রমণ ট্যাক্স কাদের লাগে না সেই বিষয়ে কিন্তু অনেকেই জানে না। বলবো যে ক্যান্সার পেশেন্ট, যাদের ক্যান্সার পেশেন্ট আছে তাদের ভ্রমণ ট্যাক্স লাগে না, পোর্ট ট্যাক্স লাগে। পাশাপাশি অনেক আছে প্রতিবন্ধী, তাদেরও কিন্তু ভ্রমণ ট্যাক্স লাগে না। এখন বলবেন ভাই কত বছর থেকে কত বছর, তো 1 থেকে 5 বছর পর্যন্ত কারোর ভ্রমণ ট্যাক্স লাগে না, পোর্ট ট্যাক্স লাগে। 5 থেকে 12 বছর হাফ লাগে 500 টাকা, এবং 12 বছর প্লাস হলে ভ্রমণ ট্যাক্স 1000 টাকা। পাশাপাশি আছে ল্যান্ড পোর্ট ট্যাক্স, যেটা 55 টাকা মতন। আরও একটা বিষয় লক্ষ্য করা যায়, অনেকে কমেন্ট করে মেসেজ করে যে ভাই বেনাপোল বর্ডার দিয়ে ক্রস হইতে হলে কী কী কাগজপত্র লাগে। তো সেক্ষেত্রে বলবো, আলাদাভাবে কিন্তু কোনো কাগজপত্র লাগে না। যদি কোনো প্রয়োজন হয়, কোনো কাগজের প্রয়োজন হয়, সেটা জিও কপি কিংবা ছুটির কাগজ, সেক্ষেত্রে কিন্তু বলেন বাংলাদেশ ইমিগ্রেশন বলেন, সেটা আপনার কাছ থেকে চেয়ে নেবে। এই জন্য এক্স্যাক্টলি কোনো কাগজপত্র বলা হয় না। যদি আপনার কখনো সময় ছুটির কাগজ হয়, যেমন গভর্নমেন্ট পাসপোর্ট আছে যাদের, সেই পাসপোর্টে কিন্তু জিও কপি লাগে। তো এরকম স্পেশালভাবে আলাদাভাবে কিছু লাগে না, যেটা আপনার প্রয়োজন হবে সেটা ইমিগ্রেশন অফিসার অবশ্যই আপনার কাছ থেকে চেয়ে নেবে। বলে রাখবো, এই ছিল আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন, এবং আমাদের ভিডিও বেশি থেকে বেশি শেয়ার করে রাখবেন, যাতে করে আপনার একটা শেয়ারে অনেক মানুষ
হেল্পফুল হতে পারে। এবং আমরা বলে রাখবো যে আমরা কিন্তু প্রতিনিয়তই কিন্তু বেনাপোল বর্ডার ইমিগ্রেশন কাস্টমসের বেশ ছোটো ছোটো কিছু আপডেট আপনাদের শেয়ার করি। এই জন্য আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন, ফেসবুকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউব চ্যানেলে কিন্তু আমাদের সকল সোশ্যাল লিঙ্ক দিয়ে আছে, সেখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের সাপোর্ট থাকবেন এবং সাথে থাকবেন। ততক্ষণ সকল ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।